বড় লক্ষ্য তাড়া করতে নেমেছে পাকিস্তান। সিলেট টেস্টের তৃতীয় দিনের শেষ বেলায় 2 ওভার ব্যাটিং করেছিল পাকিস্তান। তবে 2 ওভারে কোন রান নিতে পারেনি সফরকারীরা। 437 রান তাড়া করতে আজ ও কাল পুরো 2 দিন সময় পাচ্ছে পাকিস্তান। এই সময়ে 437 রান তাড়া করতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা। নাকি বাংলাদেশ দ্রুতই অল আউট করবে সেটাও দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ঝলমল রোদ পুরো সিলেট স্টেডিয়াম জুড়ে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সকালের প্রথম ওভার থেকে পাকিস্তান কিছুটা আক্রমণাত্মক কায়দায় ব্যাটিং শুরু করে। প্রথম 3 ওভারে পাকিস্তানের ওপেনাররা 3টি বাউন্ডারি আদায় করে। জিততে হলে পাকিস্তানকে এই ভেন্যুতে বিশ্ব রেকর্ড গড়তে হবে। টার্গেট 437 রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত চতুর্থ ইনিংসে এত বেশি রান তাড়া করে জেতার রেকর্ড কারণেই। 418 রান তাড়া করে ম্যাচ জেতার সেই বিশ্ব রেকর্ড এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের। 2003 সালে অ্যান্টিগা টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই বিশ্ব রেকর্ড গড়েছিল ব্রায়ান লারার দল। সকালের শুরুর 3 ওভারে কোনো ক্ষতি ছাড়াই পাকিস্তান 20 রান তুলে নেয়। 2 ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজল চতুর্থ দিনের শুরুটা করেছেন একটু আক্রমণাত্মকভাবে। দেখে শুনে খেলার পরিবর্তে রান তুলতে বেশি মনোযোগী দেখা যাচ্ছে তাদের। এমন আক্রমণাত্মক ব্যাটিংয়ে 10 ওভারে পাকিস্তানের সংগ্রহ 27 রান। 11তম ওভারের প্রথম বলে নাহিদ রানার বলে আউট হয়েছেন আবদুল্লাহ ফজল। 28 বলে 6 রান করেছেন তিনি। নাহিদ রানার করা খানিকটা বাউন্সি ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টা করেছিলেন আবদুল্লাহ ফজল। তার সেই চেষ্টা হয়েছে ব্যর্থ। বল সরাসরি চলে যায় শট গালিতে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে। তাতে আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। তাতে দলীয় 27 রানের মাথায় প্রথম উইকেট হারালো পাকিস্তান। ক্রিজে নতুন ব্যাটার শান মাসুদ। রাউন্ড দ্য উইকেটে এসে পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ ফজলকে বল করছিলেন নাহিদ রানা। ডেলিভারিটা খুব একটা এক্সপ্রেসও ছিল না। 141 কিলোমিটার গতিতে আসে বলটা। অফ স্ট্যাম্পের বাইরে খানিকটা শর্টে পড়া সেই বল লাফিয়ে উঠে বেশ জায়গায় দাঁড়িয়ে শরীর ধেয়ে আসা সেই বলে স্টিয়ার করার চেষ্টা করেন ফজল। কিন্তু বল নিচে রাখতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল যায় গালি অঞ্চলে। সেখানে নিচু হয়ে আসা ক্যাচটা দক্ষতার সঙ্গে হাতে নেন মেহেদী হাসান মিরাজ। নিচের দিকে থাকায় সেটা ক্লিন ক্যাচ হলো কিনা সেই সন্দেহ নিয়ে কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন ফজল। রিপ্লেতে পরিষ্কার জানা গেল ওটা ক্লিন ক্যাচ। চতুর্থ দিনের সকালে এই প্রথম হাসল বাংলাদেশ। প্রথম ইনিংসে 9 এবং দ্বিতীয় দফায় 6 রানে শেষ পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ ফজলের সিলেট টেস্ট। মেহেদী হাসান মিরাজের করা ভেতরে ঢোকা বলটা বুঝতে পারেননি আজান আওয়াইস। তাতে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন তিনি। ফেরার আগে 48 বলে 21 রান করেছেন তিনি। রিভিউ নিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন আজান আওয়াইস। তবে আম্পায়ার্স কল হওয়ায় সিদ্ধান্তে বদল আসেনি। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। 2 ওপেনার আজান আওয়াইস ও আবদুল্লাহ ফজলকে হারালেও রান তোলার গতি স্লথ হয়নি পাকিস্তানের। 2 অভিজ্ঞ শান মাসুদ ও বাবর আজম দারুণভাবে এগিয়ে নিচ্ছেন দলকে। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছেন 60 রান। শেষ 10 ওভারে তারা দুজনের রান তুলেছেন ওভার প্রতি 6 করে। তাদের এমন ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ 26 ওভারে 2 উইকেটে 101 রান। বাবর 24 ও শান মাসুদ 41 রানে অপরাজিত আছেন। ক্যারিয়ারের 14তম 50-র দেখা পেয়েছেন শান মাসুদ। 82 বলে 50 পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। অধিনায়কত্ব ও পারফরম্যান্স দুই কারণে বেশ চাপের মুখে আছেন শান মাসুদ। এর মধ্যেই পেলেন 50-র দেখা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তার ব্যাটে এলো প্রথম 50। তাইজুল ইসলামের বলটা পেছনে দিয়ে বের হয়ে যাচ্ছিল। ওয়ানডে স্টাইলে ব্যাট চালানো বাবর আজম বল ফ্লিক করে পেছনে পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে উইকেটের পেছনে থাকা লিটন দাস ভুল করেননি। বল তালুবন্দি করে নেন। তাতে আউট হন বাবর আজম। 52 বলে 47 রান করে ফিরেছেন বাবর আজম। 71 রান করে আউট হন শান মাসুদ। এরপরে ষষ্ঠ উইকেট উইকেটে থিতু হয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। এখন পর্যন্ত এই দুইজন ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন 65 রান।